তোমরা কমিটি কিতা করো? কমিটির স্বেচ্ছাসেবক নাই? স্বেচ্ছাসেবক যাও, যাও স্বেচ্ছাসেবক যাও। এই 5 জন না 10 জন লোক যাও। মা বোন 30 সেকেন্ডের মধ্যে ভিতরে যাইবা। যাও আম্মা যাও। মা বোনদেরকে বলছে 30 সেকেন্ডের ভিতরে পর্দার ভিতরে যাও। যাও মা যাও 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 যাও। আমার মায়েরা জানগা আল্লাহর রাস্তায় প্লিজ 100 ভলান্টিয়ার কাম হইতো না তাহিরি ছাড়া। আমার কাছে তোমরা এগুলা গতবার দেশে এরকম করছো, তোমরা প্রতি বছর এরকম করো, এটা খারাপ। আমার মা বোনরা আপনারা পর্দার ভিতরে যান। কি ঠিক আছে কিনা বলেন বাবা? এগুলো একটা ভিডিও করে পরে আমাদের বদনাম হবে, কথা বল ঠিক না বেটে? কারণ আমাদের সুন্নি মা বোনরা অত্যন্ত নবীর আশেকা, কথা বলেন ঠিক না বেটে? এজন্য এদেরকে বাইরে মাঠে মানায় না, এদেরকে পর্দার আড়ালে মানায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন। ওই সিনিরে ভাগলা বট 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 করো, যেটা তাহির হুজুর 30 সেকেন্ডে পারবো, এটা তোরা পারবে 600 লোকে মিললে। আমি এবারে দোকানে গেতে কম কইছে মনে করুন, কয়া হুতাই লেছে না গানাদার টাইট আছে কইছে না। এখন যে ওয়াজ করতেছি দলিলের বাইরে কি একটা কথা কইছি? কিছু সামাজিক ওয়াজ করতেছি, কি রে দরকার আছে। ইদানিং কিশোর বয়সের পোলা পান তারা মারামারি করে, ওরা দেখবেন হুট করে দর 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 করে মারামারি করে। এগুলো করবেন না, রাজনৈতিক প্রতিহিংসাকে দাফন করুন। আপনারা যদি মনে করেন যে নতুন বাংলাদেশ, তো আপনার কাম যদি হয় পাকিস্তান হইব, কাম যদি হয় আমেরিকা হইব। সবার আগে বাংলাদেশকে বাংলাদেশের মেন্টালিটি দিয়ে সাজান, দেশ উন্নতি হবে। আর যদি দাদাগিরি বাবুগিরি কথা শুনে যদি সাজাতে চান, দেখবেন ওরা আপনার 2 টাকা দিব, 80 টাকা লইয়া যাইব। বুঝছেন নি? আমরা বাঙালি তো হুগুজে বাঙালি, একটু দিলে বুঝলা জায়গা। যার যার স্বার্থের জন্য দেশ ব্যস্ত, অসুবিধা নাই। মানুষের চিন্তা, দেশের মানুষের চিন্তা কেউ করে না, যার যার স্বার্থের চিন্তা করে। কথা কোন ঠিক না বেঠে? এখন সুন্নি জামাত কি 2 না 1? আরো বড় করে 2 না 1? পীর মাশায়েখরা 2 না 1? ইনশাল্লাহ আমিও নিজে কাজ করতেছি, আপনারা সবাই জানেন। আমি সারা বাংলাদেশে কাজ করতেছি। আপনার কাছে দোয়া চাই, যদি নির্বাচনের কোনো সিদ্ধান্ত হয় আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, কারণ কেন? আমি দেশকে ভালোবাসি। এই যে ধর্মের যে বিভাজন, কেউ হারিয়া, কেউ বয়া, কেউ মাটি, কেউ নূর, এই যে ধাক্কাধাক্কি চলতেছে, আল্লাহ যদি রাষ্ট্রীয়ভাবে আমার কোনো সুযোগ দেয়, আমি চেষ্টা করবো এই বাংলাদেশের সকল ঘরানার আলেম ওলামাদের সাথে, যেইভাবে আমাদের সুন্নি জামাতকে ঐক্যের জন্য আমরা সবাই মিলে কাজ করতেছি, এইভাবে ধর্মের একটা জায়গা যেন বিভাজন না থাকে। হয়তো আমাকে বুঝাই আর তাদের দলে নিবে, নাইলে তারা বুঝা আসবে, সব এক হইতিব। কথা কোন ঠিক না বেটে? আর আপনি আমার বাস দিবেন, আমি আপনারা দিব, আর আপনি করে সব হয়ে যাবেন গা। এটা তো হইলো আপনাদের স্বার্থের পথ চলা। এবার একটু নিঃস্বার্থ হন, কথা কোন ঠিক কিনা? আর নিঃস্বার্থ হইতে গেলে মায়ের দোয়াটা আগে লো। আমরা মাহফিলে যেভাবে মার কথা বলি, আমি তো দেখি যে অন্য কোনো বক্তা এইভাবে বলে কিনা আমি জানি না। এই জন্য আল্লাহর রহমতে এখনো বাংলাদেশে আসি না নাই, আরো যদি আসি না নাই, এটা কিন্তু আমার সুরের কারণে না, আমার এলেমের কারণে না। আমার যাতে সুর মানুষের অভাব নাই, এলেমের মানুষের অভাব নাই, কিন্তু আমি চলতেছি একমাত্র আমার মায়ের দোয়ায়। কথা কোন ঠিক না বেটি? কেরে 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 নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো। একটু জিকির করবেন, রাজি আছেন ইনশাল্লাহ? একটু মহব্বতে